আমাদের তো জেনারেল ইলেকশন হলো, তাহলে বসিরহাটে বাই ইলেকশনটা কেন হলো না? লোকসভার যে বাই ইলেকশন দু বছর ডিউ হয়ে আছে, কেন হলো না? সেখানে আপনি উত্তর পেয়ে যাবেন ম্যানুয়ালি কি ম্যানুপুলেট করার চেষ্টা করে ইলেকশন কমিশন। রেজাল্ট বেরোয় ওইদিকে ইভ্যালুয়েশন শিটে তোলে। ভোট গণনার আগে তৃণমূল প্রার্থী কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল। মমতা ব্যানার্জি বলেছেন যে ভোট কাউন্টিং ম্যানিপুলেটেড হতে পারে নির্বাচন কমিশন দ্বারা। আমার প্রশ্ন আপনাকে তীর্থঙ্করদা, কি করে ইলেকট্রনিক কাউন্টিং ম্যানিপুলেটেড হতে পারে ম্যানুয়ালি, সেটা যদি আপনি একটু পদ্ধতির লুপহোল গুলো একটু দর্শকদের বলেন। প্রথম দেখুন, আমাদের তো জেনারেল ইলেকশন হলো, তাহলে বসিরহাটে বাই ইলেকশনটা কেন হলো না? লোকসভার যে বাই ইলেকশন দু বছর ডিউ হয়ে আছে, কেন হলো না? সেখানে আপনি উত্তর পেয়ে যাবেন ম্যানুয়ালি কি ম্যানুপুলেট করার চেষ্টা করে ইলেকশন কমিশন। রেজাল্ট বেরোয় ওইদিকে ইভ্যালুয়েশন শিটে তোলে। আমাদের সব জায়গায় ওটাকে বলে হচ্ছে, ওই জায়গায় যারা বসে তাদেরকে এআরও বলে। হ্যাঁ, ওই এআরও টেবিলে যারা বসে তারা এটাকে নজরদারি করার জন্য স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। একদম জলজান্ত উদাহরণ, একটা রাজ্যে জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন চলছে, একটা লোকসভা ইলেকশন বাই ইলেকশন ডিউ করে আছে, সেটা কেন করালো না ইলেকশন কমিশন? তারপরেও বলবেন ইলেকশন কমিশন ইম্পার্শিয়াল। মমতা ব্যানার্জি টিএমসি ক্যাডারকে বলছে বসে থাকুন, খাবার খান, ঘুমন সারা রাত ধরে, কিন্তু স্ট্রং রুমের সামনে যেখানে ইভিএম স্টোর করা আছে সেইখানে, ওখান থেকে কোথাও নড়া যাবে না, কোথাও যাওয়া যাবে না, খাওয়া দাওয়া ঘুম সব স্ট্রং রুমের সামনে হবে। আমি প্রথমে একটা জিনিস বলি, আমাদের টিএমসি ক্যাডার বলবেন না, আমাদের এটা আপত্তি আছে। We are not a regimented party. My apologies. আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, আমরা ক্যাডার বেস, আমরা সবাই কো-ওয়ার্কার। মমতা ব্যানার্জি নিজেও বলে আমি একজন কর্মী হিসাবেই থাকি, এবং তিনি এই বাংলায় কথা আছে আপনি আচরি ধর্ম, তিনি নিজে করে দেখান। তিনি একজন 3 times চিফ মিনিস্টার হয়ে নিজের স্ট্রং রুমের সামনে চলে গেলেন। সে জানো পুরো বাংলায় 294টা কেন্দ্রে যারা এআইটিসির ক্যান্ডিডেট আছে তারা যাতে সেই মুভমেন্টের গুরুত্বটা বোঝে, সেই জায়গায় আমরাও এটাকে চেষ্টা করছি যতদূর সম্ভব নজরদারিতে রাখা যায় পুরো স্ট্রং রুম গুলোকে। মমতা ব্যানার্জি কি মিন করছেন বা কি ইমপ্লাই করছেন যখন উনি বলছেন যে বিজেপি চেষ্টা করবে ইভিএম কে এক্সচেঞ্জ করে স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য? এটা একটু এক্সপ্লেন করে আমাদের বলবেন যে মমতা ব্যানার্জি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন। দেখুন, এক একটা কাউন্টিং সেন্টারে 6টা-7টা করে, 5টা 6টা 7টা, মানে জেলায় আসলে 5টা মিনিমাম থাকে কাউন্টিং হয়। স্ট্রং রুমটা খোলার পরে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পরে এখান থেকে ক্লোজ গুলো নিয়ে যাওয়া হয় আর ওগুলোকে নিয়ে আসা হয়। এটা খুব র্যাপিড প্রসিডিওর চলে। এই সময় যদি রেপ্লিকা মানে চেঞ্জ হয়ে যায়, মানে একদম অ্যাজ ইট ইজ কোনো জিনিস চেঞ্জ করে দেওয়া হয়, এটা ধরা খুব মুশকিল। কোন সময়, রোববার রাতে নাকি সোমবার আর্লি মর্নিং, কোন সময় ইভিএম ট্রান্সপোর্ট করা হয় বা ইভিএম কাউন্টিং সেন্টারে যাওয়া হয়, নিয়মটা কি? সব চলে এসছে। আচ্ছা, সব কাউন্টিং সেন্টারে তখন স্ট্রং রুম আছে, সব কাউন্টিং সেন্টারে। ইভেন যেখানে কাউন্টিং হবে, কাউন্টিং হলের 4-5টা ঘরের মধ্যেই সব রাখা হয়। কাউন্টিং হলে যে এই হলে যদি কাউন্টিং হয়, জাস্ট পাশের ঘরের বা একটা ঘর বাদ দিয়ে স্ট্রং রুম থাকে সবার।
ইন্ডিভিজুয়াল। শেষ হাসি কে হাসবে সেটা গণনার ফলাফল বলবে। তবে আপাতত দলের সুপ্রিমোর কথা অক্ষরে অক্ষরে পালন করছেন প্রার্থী কর্মীরা। শুনুন পানিহাটের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের মতামত, তিনি কি বলছেন এই ব্যাপারে। নির্বাচন কমিশন অফিসিয়ালরা চেষ্টা করবে রং নাম্বারস অফ ভোটস, কম্পিউটারে রং নাম্বার অফ ভোট দেখানোর চেষ্টা করবে। এটা উনি কি এটার জন্য তো আমি বলছি, এটাকে আপনাকে অ্যানালাইসিস করতে গেলে বাংলায় বসিরহাটের বাই ইলেকশনটা কেন হলো না, আজ পর্যন্ত কেন হলো না, সেটা যদি আপনি অ্যানালাইসিসটা করে ফেলেন, নির্বাচন কমিশন কি করার চেষ্টা করছে সেটা আপনারা বুঝে যাবেন। এরা মেশিনে একটা জিনিস শো হলো, এভালুয়েশন শিটে আর একটা জিনিস যদি চলে যায় তো পুরো রেজাল্টে গড়বড় হয়ে যাবে। তার জন্য এটাকে কসাস থাকতে হয়, অলওয়েজ কসাস থাকতে হয়, আমাদের চ্যালেঞ্জিং মোডে থাকতে হয়, যে কোথাও যদি একটা ডিজিটেরও এদিক ওদিক হয় তাহলে আমরা চ্যালেঞ্জ করি ওটাকে। আপনাকে কি কোনো, আপনাকে মানে টিএমসি প্রার্থীদের কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে স্ট্রং রুমের সামনে কাউন্টিং এর সময় বা রোববার সারা রাত জেগে থাকতে হবে, গার্ড দিতে হবে, মানে আপনাদেরকেও সেখানে প্রেজেন্ট থাকতে হবে? এটা একটা ক্যান্ডিডেটের রেসপন্সিবিলিটি, ক্যান্ডিডেট অ্যান্ড পার্টি একসাথে এটা করে। ক্যান্ডিডেট রেসপন্সিবিলিটি শুধু প্রচার করা নয়, ভোটের দিন ঘুরে বেড়ানো নয়, ভোটের যে প্রত্যেকটা স্টেপ আছে, যে স্টেপে ইলেকশন কমিশন চলে তার সাথে পায়ে পা মিলিয়ে চলা, মানে যাতে নজরদারিটা ঠিক মতো হয়। তার এই প্রসিডিওর চলে বলেই দেখবেন ক্যান্ডিডেটের সাথে একজন চিফ ইলেকশন এজেন্ট দেওয়া হয়, একজন এক্সপেন্সেস এজেন্ট দেওয়া হয়, প্লাস এত যে এজেন্ট তৈরি হয়, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, সিস্টেমটাই এমন তৈরি থাকে যেখানে একটা ক্যান্ডিডেট এটা ডিউটি যে এই স্টেপ বাই স্টেপ কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা। এটা নতুন করে কিছু না, এটা প্রত্যেকবার হয়। আপনার অনুমানে টিএমসি কত সিটে এগিয়ে থাকবে? এক্সিট পোলস যা বলছে আপনি তার সাথে একমত, নাকি আপনার পার্সোনাল অনুমান কি 4th মে কি হতে চলেছে? 2021 এবং 2024-এর যে লোকসভা নির্বাচনে যে বিধানসভা ওয়ারি রেজাল্ট, তার থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে 2026-এ। এবং এক্সিট পোল সম্পর্কে একটাই আমার বক্তব্য, বাংলায় এতগুলো মেইনস্ট্রিম মিডিয়া চলে, কেউ একটা এক্সিট পোলের দায়িত্ব নিল না নিজে। এদিকে বাংলার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল মানে বিশ্ববিখ্যাত আইএসআই যেটা বরানগরে আছে, এটা মানে লজ্জার ব্যাপার হয়ে গেল। তো সব ভাড়া করা সংস্থা নিতে হলো, যেখানে বাংলার ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর ব্রেন বিশ্ববিখ্যাত, সেখানে বাংলার কোনো একটা মিডিয়া চ্যানেল নিজস্ব বললো না বুকটুকে যে এটা আমরা করেছি, এটাই রেজাল্ট হবে। মমতা ব্যানার্জি কর্মকর্তাদের বলেছে বুথে থাকবে এবং সেখানে উনি প্রেস কনফারেন্স হোল্ড কাউন্টিং হলে, কাউন্টিং হলে থাকবে এবং আনটিল তিনি প্রেস কনফারেন্স করছেন ততক্ষণ যেন কেউ না বেরোয়। এবং বলে দিই আপনাকে, আমরা লাস্ট পর্যন্তই থাকি সবসময়। কাউন্টিং আমাদের সমস্ত সহকর্মীরা, নেতৃত্বরা থাকে। উপরন্তু আমি কাউন্টিং এর দিন বলে দিচ্ছি, 19 সাল দেখেছি, 21 সাল দেখেছি, 24 সাল দেখেছি, ওই 3000 টাকা দিয়ে কাউন্টিং এজেন্ট ভাড়া করে যারা নিয়ে আসে তাদের থার্ড রাউন্ড থেকে বেরোনো শুরু হয় কাউন্টিং এজেন্টদের। তো আমার সমস্ত কিছু দেখা আছে। আর মানে এখানে অনেকেই জানে যে আমি এই কাউন্টিং থেকে ভোটের দিনের প্রসিডিওর এইসব সব আমি যেহেতু দীর্ঘদিন করে এসছি সৌগত রায়ের জন্য বা নির্মল ঘোষের জন্য, তো এটা আমি নিজের হাতেই পরিচালনা করি দীর্ঘদিন এবং আমার এটা নিজের চোখে দেখা। কাউন্টিং এর থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ডের পরে কাউন্টিং হল ফাঁকা যায়। উপরন্তু কমিউনিস্ট পার্টির ছেলেরা থাকে, অনেকটাই থাকে, তারা এই ব্যাপারে কনসার্ন, বিজেপি থাকে।